बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আমি মোহাম্মদ শামীম আলী আপনাদের সামনে আজকে একটি আলোচনা নিয়ে আসলাম। এই আলোচনার মাধ্যমে আবার কিছু জিনিস দেখানো হবে। এই কাজগুলো করলে ইনশাআল্লাহ কি হবে, নিরুদ্দেশ ব্যক্তি, যে ব্যক্তি পালিয়ে গেছে বা যে ব্যক্তি আপনাদের সম্পদ লুটপাট করে, বা সে একসময় বন্ধুর মতো থেকেছে, সে একসময় দেখা যায় যে আপনাদের সাথে মিলেমিশে চলেছে, খুবই অন্তরঙ্গ ছিল, কিন্তু হঠাৎ করে এমন এক সুযোগ খুঁজে সে কী করলো, আপনাদের সম্পদ থেকে থাপা দিয়ে এমন কিছু সম্পদ নিয়ে গেল যার দ্বারা আপনারা এখন পঙ্গুর মতো হয়ে গেছেন, এখন আপনারা নিঃস্ব হয়ে গেছেন, এখন আপনারা এমন চিন্তিত হয়েছেন যে লোকটাকে এত বিশ্বাস করতাম, এত ভালোবাসতাম, আমরা নিজেরা না খেয়েও তাকে খাওয়াইছি এবং তাকে আমরা কি কাপড় লাগে, তার কি লাগে, সমস্ত কিছু আমরা করেছি, কিন্তু এই লোকটি লোভ সামলাতে পারল না, শেষ পর্যন্ত সে আমাদের সম্পদ নিয়ে সে পালিয়ে গেল। এই ধরনের ব্যক্তি যদি পালিয়ে যায় তাহলে সেই ব্যক্তিকে আপনার সামনে এনে হাজির করাবেন। সেটা কেমন করে, কিভাবে, সেই কথাগুলো আমি একটু পরে বলছি। আর কিছু জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি, যে জিনিসটা করলে আপনারা সেই ব্যক্তিকে আপনাদের সামনে হাজির করতে পারবেন। এ হলো এক ধরনের ব্যক্তি যদি পালিয়ে যায়। আচ্ছা, আরেক বিষয় হলো, কারো দেখা যায় বৃদ্ধ মানুষ হারিয়ে গেছে, পথ হারিয়ে গেছে, সে ঠিকমতো কথা বলতে পারে না। এখন মানুষে যদি তাকে জিজ্ঞাসাও করে যে তোমার বাড়ি কই, কোথায়, কিভাবে, সে কিছু বলতে পারে না। তো এমন কোনো ব্যক্তি যদি নিরুদ্দেশ হয়ে যায়, তখন সেই ব্যক্তিকে আপনি খুঁজে পাবেন কি করে, যে নিজেও কথা বলতে পারছে না এবং ঠিকানা লিখতেও পারছে না। তখন এই ব্যক্তিকে যদি মানুষে হেল্প করতে চায় তবু কিন্তু হয় না। তাহলে কি করবেন? তখন দেখুন, আমরা আপনাদেরকে কিছু নকশা দেখাবো। এই নকশাগুলো সুন্দর করে লিখবেন এবং সেগুলো লেখার পরে কি কি নিয়ম করতে হবে আমরা অবশ্যই আপনাদেরকে বলে দেব। তবে আরেকটা জিনিস দেখেন, যে একটা বিষয় হলো, আল্লাহ কিন্তু আমাদেরকে অনেক কিছুর সুযোগ সুবিধা দিয়ে রেখেছেন, কিন্তু সেই সুযোগ সুবিধা আমরা নেই না। আমরা শুধু শুধু কি করি, হায় হুতাশ করি যে হে আল্লাহ এটা দিলে না, হে আল্লাহ এটা হলো না। কিন্তু দেখেন, আল্লাহ কিন্তু সমস্ত কিছুরই সুবিধা রেখেছে কোরআনে, কিন্তু আমরা সেই সুযোগ সুবিধা নেই না, শুধু হতাশাই থাকি। তাই এরকম যদি কারো হয়ে থাকে যে কোনো বাচ্চা মানুষ, সে কথা বলতে পারে না, এখন সে যদি কথাই বলতে না পারে এবং লিখতেও না পারে, তাহলে কিন্তু এই বাচ্চাটা যদি কেউ পেয়ে থাকে তাহলে তাকে কিন্তু কেউ এনে দিয়ে যাবে না, কারণ দিতে পারবে না যদি ঠিকানা না জানে। তাহলে আমি বলবো যে এমন বিপদগ্রস্ত যারা এই পৃথিবীতে অনেক মানুষ আছে, কারো মা হারিয়ে ফেলেছে, কারো পিতা হারিয়ে ফেলেছে, কেউ দাদা হারিয়ে ফেলেছে, কেউ দেখা যায় অনেক সম্পদ নিয়ে কেউ পালিয়ে গেছে, এবং দেখা যায় কেউ চুরিদারি করে পালিয়ে গেছে। এখন সেই ব্যক্তিকে না পাওয়া পর্যন্ত এ হতাশা কাটে না। আর হতাশার জীবন যার থাকে সে কিন্তু আল্লাহর ইবাদত করেও শান্তি পায় না। তাই আমি আপনাদের সামনে এই আলোচনা নিয়ে হাজির হলাম, যাতে করে আপনারা নিরুদ্দেশ ব্যক্তিকে আপনারা সামনে এনে হাজির করতে পারেন। আর এটি সম্পূর্ণই আল্লাহর কালাম এবং আরবিতেই এই জিনিসগুলো আপনারা করবেন। আচ্ছা, এখন আমি বলবো যে নিরুদ্দেশ ও পলাতক ব্যক্তিকে ফিরিয়ে আনার তদবির। এক নং তদবির আপনাকে দেখাচ্ছি, আপনাদেরকে একটু খেয়াল করে শুনবেন, যে পলাতক ও নিরুদ্দেশ ব্যক্তিকে ফিরিয়ে আনার উদ্দেশ্য নিম্নলিখিত যে কবচটি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এরকম করেই আপনারা লিখবেন। তবে একটা কিছু বলি, সেটি হলো, দেখুন, যখন এটি লিখতে বসবেন তখন একটু উচ্চ স্থানে বসবেন এবং এর আগে কি করতে হবে, যদি গোসলের প্রয়োজন হয় গোসল করে নেবেন, যদি অজুর প্রয়োজন হয় তো অজু করে নেবেন। আর ওখানে বসার আগে, এটা লেখার আগে আপনারা কি করবেন, অবশ্যই 3 বার ফাতেহা সূরা, 3 বার ইখলাস, 1 বার ফালাক, 1 বার নাস, এটি পড়বেন। এটি পড়ে নিজের স্থানে বসে আপনার নিজের বুকে আপনি ফু দিবেন এবং হাতের মুষ্টির মধ্যে ফু দিবেন। ফু দিয়ে মাথা থেকে পাতা পর্যন্ত মুছে দেবেন।
এরপর আল্লাহর কালাম দ্বারা আপনার নিজেকে পরিশুদ্ধ করলেন, মনকে পবিত্র করলেন এবং শরীর তো গোসল বা অজুর দ্বারা পবিত্র করেই নিয়েছেন। তাহলে এই কাজটি করে আপনারা বসবেন। বসার পরে এই যে আমাদের নকশাটি দেখছেন, এই নকশাটি সুন্দর করে আপনারা প্রথমে ড্রয়িং করবেন এবং ড্রয়িং করার পরে আর হাতের লেখা যত সুন্দর হবে ততই ভালো হবে। তবে একটা জিনিস কি, যে অনেকে আছে যে তার ওস্তাদ আছে, গুরু আছে, অনুমোদন পেয়েছেন যে কিছু তাবিজ বা কিছু কবজ, কিছু লেখার অনুমতি আছে, এরকম লোক দিয়ে লেখালে জিনিসটা ভালো হয়। আর ওরকম লোক যদি না পান তাহলে ওই নিয়মগুলো পালন করবেন এবং মোনাজাত করবেন যে হে আল্লাহ, আপনার নামের যে আরবি অক্ষর দ্বারা আমরা এই কবজটি লিখছি, আপনি এই কবজ যে উদ্দেশ্যে করছি সেই উদ্দেশ্য আপনি সফল করে দিন এটার উচিলায়। তখন আপনারা সুন্দর করে এটি লিখুন। আচ্ছা, এরপর দ্বিতীয়টি আমি বলছি যে দ্বিতীয় তদবিরটি হলো, দেখুন, পলাতক ব্যক্তিকে অতি তাড়াতাড়ি ফিরিয়ে আনার উদ্দেশ্য, পলাতক ব্যক্তিকে অতি তাড়াতাড়ি আনার উদ্দেশ্যে। আর এক তদবির হলো যে নিম্নলিখিত নকশাটি লিখে তাবিজ বানিয়ে শক্ত সুতায় বাঁধতে হবে। আচ্ছা, শক্ত সুতায় শুধু বাঁধলেই হবে না, এখানে কি করণীয় আছে সেটা হলো, দেখুন, যে গাছের কোনো ডালের সাথে বাঁধবেন আর সেই ডালটি মোটামুটি শক্ত হতে হবে এবং যেই সুতা দিয়ে বাঁধবেন সেই সুতাটিও শক্ত হতে হবে এবং শক্তভাবে বাঁধার পরে যে একটু ঢিলে ডালা রাখবেন যেন সেটা বাতাসে নড়াচড়া করে, সেই কবজটি যেন বাতাসে নড়াচড়া করে। আচ্ছা, তাবিজটি হেলতে দুলতে থাকবে। আল্লাহর ইচ্ছায় পলাতক ব্যক্তি খুব তাড়াতাড়ি আপনাদের সামনে উপস্থিত হবে ইনশাআল্লাহ। তবে হে সমস্ত জগতবাসী, এটি কিন্তু যে শুধু মুসলমানই ব্যবহার করবেন তা নয়। দেখেন, ধর্ম যার তার, আল্লাহ কিন্তু সবার। তাহলে আমরা যদি বলি যে কোনো ধর্ম বিষয় বলবো না, আমরা বলবো কি যে মানব ধর্ম, আর মানব সেবাই পরম ধর্ম। তাহলে আল্লাহ কিন্তু এক এক জায়গায় এক এক নাম ধরেছে, কিন্তু আল্লাহ একজনই। তাহলে দেখা যায় সকল ধর্মের লোকেরাই এটা করতে পারবেন, যেহেতু আল্লাহর কালাম, এটা সকলের জন্যই। এবার আপনাদেরকে যে কথাটি বলবো, যদি আপনারা এই কাজটি করে এই কবজ দ্বারা আপনারা যদি উপকৃত হন, সেই নিরুদ্দেশ ব্যক্তি এবং সেই পলাতক ব্যক্তি যদি এসে হাজির হয় তাহলে আপনাদের বিশাল উপকার হলো। তাহলে কি করতে হবে? তাহলে এই কাজটি করবেন যে এতিম অসহায়দেরকে মাথায় হাত বুলিয়ে তাদেরকে পেট ভরে খাইয়ে দেবেন। আর হয়তো সবার অর্থ, শক্তি, সামর্থ্য অতটুক থাকে না, তারপরেও কেউ কিন্তু না খেয়ে থাকে না। তাহলে কোনো এতিম অসহায়কে অবশ্যই একটা বস্ত্র দরকার হয়, দিয়ে দিবেন, বা একটু পেট ভরে খাইয়ে দিলেন। তখন আল্লাহ খুশি হবে যে আমার কালামের দ্বারা তারা একটা নিরুদ্দেশ মানুষকে পেয়েছে। যাই হোক, হে সমস্ত জগতবাসী, তো আমাদের চ্যানেলের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে যেন ভালো ভিডিও দিতে পারি। আরেকটা বিষয় হলো, আপনাদের কি ধরনের ভিডিও দরকার, কার কি সমস্যা অবশ্যই জানাবেন, আমরা সেই ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।